নমস্কার বন্ধুরা, অনেকদিন পর আবার আরেকটি লং ভিডিও নিয়ে চলে এসেছি। যদিও এটা গত সপ্তাহের ভিডিও। আমাদের যাওয়ার কথা ছিল দুর্গাপুরে চিত্রালয়ের মেলা দেখতে যাওয়ার। তো দুর্গাপুরে যেহেতু আমার ছোট ননদের বাড়ি, তো আমরা দুপুরবেলা সমস্ত কাজ করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ছোট ননদের বাড়ির উদ্দেশ্যে। তো সেখানে গিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা হবে। যেহেতু বৃষ্টির ওয়েদার, তাই কখনো বৃষ্টি পড়ছে আর কখনো আবার বৃষ্টি থেমে যাচ্ছে, তার জন্য আমাদের বেরোতে লেট হয়েছিল অনেকটা। তো যাই হোক, আমরা যেহেতু দেরি করে খাওয়া দাওয়া করি, কোনো অসুবিধা নেই, আর ননদের বাড়িতেও দেরি করে খাওয়া দাওয়া হয়। তো আমরা ঠিক টাইম মতো পৌঁছে দুপুরে খাওয়া দাওয়া করলাম, তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম মেলা দেখতে যাব বলে। কারণ এত বৃষ্টি পড়ছিল যে আমরা ভাবলাম তাড়াতাড়ি মেলাটা দেখে তাড়াতাড়ি সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরে যাব। তো তার জন্য মেলা দেখতে যাব বলে বিকেলের মধ্যেই আমরা বেরিয়ে পড়েছিলাম। আমাদের রানীগঞ্জে শেয়ারশোলে রথের মেলা হলেও প্রত্যেক বছরই আমরা কিন্তু এই দুর্গাপুরের চিত্রালয়ের মেলা দেখতে আসি। আর আমি তো বিয়ের আগেও আসতাম দিদিদের সাথে। তো এই মেলাটা না দেখলে যেন মন ভরে না, মনে হয় রথের মেলাটা অসম্পূর্ণ রয়ে গেল। তো যাই হোক, আমরা মেলাতে পৌঁছে গেছি। প্রথমে একটু ঘুরে দেখছিলাম, যেহেতু মেলাটা এত বড় হয়, সম্পূর্ণ মেলাটা একদিনে তো দেখা সম্ভব হয়ে ওঠে না। ইচ্ছে করে যে আরও একদিন দুদিন আসবো, কিন্তু অনেক সময় সেটা আসাও হয় না। তবে এক বছর কিন্তু আমরা প্রায় 3 থেকে 4 বার এসেছিলাম মেলাটা দেখতে। এখানে আমরা চলে এসেছি যেখানে জগন্নাথ দেবের মূর্তিগুলো রাখা ছিল, আর এই পাশে ছিল রথটা, এখানে রথটা দাঁড়িয়ে ছিল। তো আমরা এখানে একটু ফটো তুললাম, তারপর চলে গেলাম মেলা দেখতে। আস্তে আস্তে সন্ধ্যাও নেমে এসেছে। তো আমরা ভাবছি বেশিক্ষণ থাকবো না, কিন্তু এই মেলাটা দেখতে থাকলে মোটামুটি তো 3 ঘন্টা লেগেই যায়। তো 3 ঘন্টার কমে তো দেখা হয় না, তাও 3 ঘন্টাতেও পুরো মেলাটা দেখা সম্ভব নয়। তো আমরা এখানে দোলনাগুলোর কাছে চলে এসেছিলাম। যদিও আমরা কেউই দোলনায় চড়ি না, কিন্তু দেখতে ভালো লাগে তাই একটু দেখলাম এবং ভিডিও করলাম। এই একটা দোলনা ছিল, সেখানে এমন ওলটপালট করে দিচ্ছে যেন মনে হচ্ছে কেউ পুরো রাউন্ড করে ঘুরিয়ে দিচ্ছে। তো আমাদের তো দেখেই কীরকম একটা ভয় লাগছিল। তো দূর থেকে দেখে ভিডিও করছিলাম। আর এখানে ছিল অ্যাকোয়া ওয়ার্ল্ডটা। আমরা যদিও ভেতরে ঢুকিনি, কারণ আগে শুনেছিলাম যেহেতু ভাগ্নি ওরা গিয়েছিল যে সেরকম কিছু খাস নেই, অথচ 150 টাকা করে টিকিট, তাই আমরা ভেতরে আর যাইনি। আর এখানে দোলনার কাছে কিছুক্ষণ ফটো ভিডিও করলাম, তারপরে আমরা চলে গেলাম কিছু জিনিস কিনবো বলে। আমি সাধারণত মেলাতে সেরকম কিছু খাই না, কিন্তু আমার বরের মেলাতে ফেভারিট হচ্ছে পাঁশকুড়ার চপ। তাই আমার বর এবং 2 মেয়ে ওরা পাঁশকুড়ার চপ খেলো, এবং তারপরে আমরা বাড়ি চলে গেলাম। তো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা।